হ্যালো ফ্রেন্ড, আমজাদ খান ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গত দুদিন আমাদের দুটো ক্লাস অফ রয়ে গেছে, কারণ বিগত দুদিন পূর্বে একটা প্রচণ্ড ঝড় আমাদের এদিকে শুরু হয় এবং যে ঝড়ের কারণে গাছপালা ডাল অনেকটা বেশি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কারণে যে ইলেকট্রিক পোল থাকে সেটার ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে দুদিন লাইট থাকেনি, যার কারণবশত আমাদের লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করানো হয়নি। আজকে আমরা 2 এপ্রিল নিয়ে এসেছি আমাদের পূর্বের যে সেশন যেখানে আমরা শেষ করেছিলাম তার পরবর্তী টপিক। আমাদের লেকচার 1 কেমিস্ট্রি থেকে শুরু হয়েছে, সেখানে কনসেপ্ট অফ ম্যাটার, প্রপার্টিজ অফ ম্যাটার, ম্যাটার রিলেটেড A to Z যা যা প্রশ্ন তোমার মনে রাইজ হতে পারে বা উঠতে পারে সমগ্র টপিকের উপর সেখানে প্রশ্ন সঙ্গে থিওরি ইন ডিটেলসে দেওয়া রয়েছে। যারা আজকের ক্লাসটা দেখছো, এই ক্লাসটা শেষ করার পর পরবর্তী যে প্রথম ক্লাসটা করিয়ে দেওয়া রয়েছে আর এই পেজেই রয়েছে, সেই ক্লাসটা দেখে নেবে। পরপর একটা ফ্লো ওয়াইজ ক্লাসগুলো দেখে গেলে প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং আপকামিং দিনে রেলওয়ে, জিএনএম, নার্সিং, ডাব্লিউবিসিএস যে প্রিলিমসের এক্সামগুলো আসছে সেগুলো যখন তোমরা অ্যাটেন্ড করবে তোমাদের একটা ভালো স্কোর হবে, কারণ যে ডিটেলস তোমাদের পড়িয়ে দেওয়া হচ্ছে এই ডিটেলসে তোমরা পড়লে ভারতবর্ষের ওয়ান ডে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় প্রত্যেকটা এক্সামে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। চলো প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমরা আজকে সেশন শুরু করব। তাড়াতাড়ি প্রত্যেকে জয়েন করে যাও। যারা জয়েন করছো তাদের সবাইকে গুড মর্নিং। আর যারা যারা জয়েন করছো প্রত্যেকের সেশনটাকে একটা করে লাইক করে দেবে এবং যদি তোমরা মনে করো যে না সেশনটা আমাদের কিছু কাজে আসবে তাহলে প্রত্যেকের সেশনটাকে হেল্পফুল মনে হলে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর বিশেষ কিছু না কথা বাড়িয়ে আমরা আজকের সেশনের দিকে এগোবো। না, আজকের আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে বা আমাদের যে টপিক আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাটম, মানে কি পরমাণু। আর কি করবো? অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। পরমাণুর গঠন এই সম্পর্কিত যাবতীয় তথ্য আজকে তোমাদেরকে বোঝানো হবে, পড়ানো হবে, লেখানো হবে এবং একটা সুন্দর নোটস আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা প্রত্যেকে লাইভ ক্লাসে থাকবে, বুঝবে, দেখবে, পড়বে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন কিভাবে আসে সেটা বলে দেওয়া হবে এবং তোমরা যে পুরনো ধাঁচে গতানুগতিকভাবে পড়ে আসছো সেই পড়া থেকে একটু হাটকে গিয়ে আমরা একদম মজার ছলে পরমাণুটাকে বোঝার চেষ্টা করব। ওকে, তাই আমি আরেকটু ওয়েট করছি প্রত্যেকের, কারণ এই মুহূর্তে একটা ক্লাস শেষ করে তোমরা এসেছো আমাদের গুগল মিটে একটা লাইভ ক্লাস শেষ করে পরবর্তী আমাদের এই যে ফেসবুক পেজ প্ল্যাটফর্মের পরবর্তী ক্লাস আসছে 11টা থেকে, তো একটু আমি ওয়েট করছি, তাড়াতাড়ি চলে এসো সবাই, প্রত্যেকে চলে এসো তাড়াতাড়ি। দেখ, আজকের আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি অ্যাটম বা পরমাণু। এই অ্যাটম বা পরমাণু এর সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছিল? এই অ্যাটম বা পরমাণু এর সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছিল যদি আমরা প্রশ্ন করি, তো দেখবো যে অ্যাটম বা পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিল কি জন ডাল্টন। জন ডাল্টন। সেই কারণে জন ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক হয়েছে, পরমাণুবাদের জনক বলা হয়। আমার পড়ানোর স্টোরি হচ্ছে এটা, যে টপিকটা আমি পড়ানো শুরু করি তার হেডিং থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা প্রথমে লেখাই, তারপরে আমি থিওরিটা শুরু করি। এটা আমার পড়ানোর একটা স্টাইল, তাই না? যে কোনো পড়ানো দেখছো তোমরা প্রত্যেকেই, যে আমি যখনই পড়াই তখন প্রথমে একটা কোশ্চেন লেখাই, তারপরে সেই টপিকটা শুরু করি। দেখ, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো অ্যাটম, এই অ্যাটম মানে কি? অ্যাটমের বাংলা অর্থ হচ্ছে পরমাণু, অর্থাৎ পরমাণু মানে কি যদি আমরা একটু পড়ি ডিটেলসে গিয়ে, তখন আমরা কি দেখব যে পরমাণু মানে হচ্ছে যে কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থটা সব গুণ ধর্ম বর্তমান থাকে, সেই অতি ক্ষুদ্র কণাটাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। বোঝা গেছে? তাহলে পরমাণু হলো কোনো একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক কণা বা যৌগিক কণা, যৌগিক পদার্থের হলে যৌগিক কণা, মৌলিক পদার্থের হলে মৌলিক কণা, যার মধ্যে পদার্থটার সব গুণ ধর্ম সামগ্রিক কিছু কি থাকবে?
বর্তমান থাকবে, সেই অতি ক্ষুদ্র কণাটাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। মনে থাকবে সবার? কারো কোনো কিছু ডাউট? তাহলে যদি প্রশ্ন করে যে পরমাণু কি, তো পরমাণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে পদার্থের সামগ্রিক গুণ, ধর্ম, বৈশিষ্ট্য কি থাকে? বর্তমান থাকে। হয়েছে? যার মধ্যে পদার্থের সামগ্রিক গুণ, ধর্ম, বৈশিষ্ট্য কি থাকে? বর্তমান থাকে। তাহলে মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে সেই পদার্থটার গুণ, ধর্ম, বৈশিষ্ট্য সমগ্র কিছু বর্তমান থাকে, সেই অতি ক্ষুদ্র কণাটাকে কি বলা হচ্ছে? পরমাণু বলা হচ্ছে। এই পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জন ডাল্টন। সেই কারণে জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। যদি অ্যাটমিক থিওরিটা পড়ো বা অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্টটা পড়ো, দেখবে সর্বপ্রথম পরমাণু রিলেটেড যদি কেউ কোনো স্টেটমেন্ট দেয়, এই যে স্টেটমেন্টটাও দিয়েছে, সেই স্টেটমেন্টটাও কার ভিত্তিতে দেওয়া আছে? জন ডাল্টনের ভিত্তিতে দেওয়া আছে। সেই কারণে জন ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরমাণু কত ধরনের হতে পারে। যখন আমরা লিখছি তখন দেখো লিখছি মৌলিক বা যৌগিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। তাহলে পরমাণু মৌলিক পদার্থের পরমাণু হতে পারে আর যৌগিক পদার্থের পরমাণু হতে পারে। তাহলে আমরা যে সংজ্ঞাটা লিখেছি সেই সংজ্ঞার উপর ভিত্তি করে যদি আমরা পরমাণুকে বিভাজন করতে যাই বা পরমাণুর যদি ভাগ লক্ষ্য করতে চাই, তাহলে দেখবো পরমাণু কটা ভাগে বিভক্ত? দুটো ভাগে বিভক্ত। কি কি? যখন দেখো আমরা মৌলিক পদার্থের পরমাণু নিব তখন সেটাকে কি বলা হবে? সরল পরমাণু। মৌলিক পদার্থের পরমাণু নিব তখন সেটাকে কি বলা হবে? সরল পরমাণু। আর যখন আমরা যৌগিক পদার্থের পরমাণু নিব তখন তাকে কি বলা হবে? যৌগিক পরমাণু। যৌগিক পরমাণু। হয়েছে? এমনও কেউ বলতে পারো যে যখন মৌলিক পদার্থের পরমাণু বলবো তখন সেটা কি হবে? মৌলিক পরমাণু, যেটাকে সরল পরমাণু বলা হয়। সেখানে শুধুমাত্র একটা পদার্থের যে পরমাণু সেটাই বর্তমান থাকবে। আর যৌগিক পদার্থ মানে কি? একের বেশি পদার্থ মিলে গঠিত একটা পদার্থ, তার যে পরমাণুগুলো সেগুলো কি হবে? একের বেশি থাকবে। তাহলে যখন সেখানে একের বেশি পরমাণু থাকবে তখন সেই পরমাণুকে কি বলা হবে? যৌগিক পরমাণু বলা। বোঝা গেছে? তাহলে পরমাণু আবিষ্কর্তা হচ্ছে কি? জন ডাল্টন। সে কারণে জন ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক বলা হয়। দ্বিতীয়ত কি বললাম? যে পরমাণু হচ্ছে কোন একটা পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক বা যৌগিক পদার্থের সমগ্র গুণ, ধর্ম, বৈশিষ্ট্য কি থাকে? বর্তমান। এরপরে নেক্সট যখন পড়ছি তখন দেখতে যাচ্ছি যে পরমাণু কত ধরনের হতে পারে। না স্যার, আপনি যখন লেখাইছেন তখন লেখালেন যে 2 ধরনের পরমাণু হতে পারে। কি কি? না পদার্থের উপর ভিত্তি করে। যদি মৌলিক পদার্থ হয় তাহলে মৌলিক পদার্থের পরমাণু, যেটাকে আমরা সরল পরমাণু বলি, এখান থেকে একটাই পরমাণু থাকবে। আর যৌগিক পদার্থের পরমাণু অর্থাৎ কি? যৌগিক পদার্থ একের থেকে বেশি পদার্থ নিয়ে গঠিত। সেখানে যদি আমরা দেখি তাহলে একের থেকে বেশি পরমাণু থাকবে, তখন সেটাকে কি বলা হবে? যৌগিক পরমাণু। উদাহরণের ভিত্তিতে যদি দেখো যে অক্সিজেনের অণু, অক্সিজেনের পরমাণু, O2 পরমাণু, অক্সিজেন অণুর পরমাণু কি বলে? অক্সিজেন পরমাণু। যদি আমরা বলি নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন অণুর পরমাণু কি বটে? নাইট্রোজেন পরমাণু। তাহলে O2 অক্সিজেন অণু, কিন্তু দেখো এখন এটা কি বটে? O অক্সিজেন পরমাণু। N2 নাইট্রোজেনের একটা অণু, কিন্তু শুধুমাত্র N, এটা কি বটে? নাইট্রোজেন পরমাণু। সেরকম যদি লিখি জল H2O, এটা কি বটে? একটা যৌগিক পদার্থ বটে। জল H2O এটা একটা যৌগিক পদার্থ। যদি ভেঙে দাও দেখো কি হবে? হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু। তাহলে যখন একাধিক পরমাণু একসঙ্গে থাকে তখন সেটাকে কি বলা হয়? যৌগিক পরমাণু বলা হয়। যখন একাধিক পরমাণু একসঙ্গে থাকে তখন সেটাকে যৌগিক পরমাণু বলা হয়। আর যখন একটাই পরমাণু তুমি পাবে তখন সেটাকে কি বলা হয়? সরল পরমাণু বলা হয়। তাহলে কোশ্চেন এইভাবে হতে পারে যে সরল পরমাণু কোন পদার্থ থেকে পাওয়া যায়? কোশ্চেনটা এইভাবে হবে যে সরল পরমাণু কোন পদার্থ থেকে পাওয়া যায়? মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? তখন তোমার উত্তর হবে সবসময় মৌলিক পদার্থ থেকে পাওয়া যায়। সরল পরমাণু একটা মৌলেরই পরমাণু, আর একটা মৌলের পরমাণু হতে গেলে সেটা মৌলিক পদার্থ হবে। আর যৌগিক পদার্থের অণু যদি বলা হয় তাহলে যৌগিক পরমাণু পাওয়া যাবে যৌগিক পদার্থ থেকে। তাহলে এটা কোশ্চেন আসে না, এইটা থেকে কোশ্চেন আসে যে সরল পরমাণু
কোন পদার্থ থেকে পাওয়া যায়, তখন ওর রাইট অ্যান্সার কি হবে? মৌলিক পদার্থ থেকে পাওয়া যায়। বোঝা গেছে? চলো নেক্সট। যারা যারা দেখছো প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে সেশনটা, আর যদি মনে হয় যে হেল্পফুল তাহলে শেয়ার করে দেবে প্রত্যেকে। নেক্সট দেখো, এরপর আমি কি বললাম যে পরমাণু সম্পর্কে সর্বপ্রথম যে ধারণাটা দিয়েছিল সেটা হচ্ছে কি জন ডাল্টন। তাহলে জন ডাল্টন এই যে একটা অ্যাটম আছে, এই যে একটা পরমাণু আছে, এই পরমাণু সম্পর্কে কি ধারণা দিচ্ছে? তাহলে সর্বপ্রথম সে পরমাণু সম্পর্কে ধারণা এটাই দিচ্ছে যে মৌলের অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা। এই যে পরমাণুটা বলছে, ধরো আমি একটা অক্সিজেনের পরমাণু নিচ্ছি ও, এটা আমি একটা অক্সিজেনের পরমাণু নিচ্ছি ও, তো বলছে এই যে কোনো মৌলের পরমাণু, যেটা মৌলের যে সবচেয়ে ক্ষুদ্রতম কণাটা, সেটা কেমন হয় না, সেটা কি রকম? প্রথম লাইন দেখো, এটা জন ডাল্টনের স্বীকার্যগুলো আমরা এরপরে পড়ছি। জন ডাল্টনের স্বীকার্য বা জন ডাল্টনের থিওরি। সর্বপ্রথম কি বলছে যে কোনো মৌলের সবচেয়ে ক্ষুদ্র হয়েছে, কোন মৌলের সবচেয়ে ক্ষুদ্র স্বাধীন, কোন মৌলের সবচেয়ে ক্ষুদ্র স্বাধীন না পরাধীন, ডাল্টন বলেছে পরাধীন, কোন মৌলের সবচেয়ে ক্ষুদ্র পরাধীন অতি ক্ষুদ্র অবিভাজ্য মানে নিরেট কণা হয়েছে। সর্বপ্রথম বলছে এটা যে কোন মৌলের সবচেয়ে ক্ষুদ্র কণা, পরাধীন কণা আর নিরেট কণা। তার মানে জন ডাল্টন বলছে যে পরমাণুর এই ভেতরের অংশটা একদম সম্পূর্ণ নিরেট, এর মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। এই ধারণাটা কে দিচ্ছে? এইটা ডাল্টন দিচ্ছে যে পরমাণুর যে ভেতরটা আছে, ভেতরটা একদম পুরো সম্পৃক্ত, এর কোনো অংশ ফাঁকা নেই। দ্বিতীয়ত কি বলছে যে একই মৌলের পরমাণু ভর ও পারমাণবিক সংখ্যা ও ভর একই। বলছে যদি সে একই মৌলের পরমাণু হয় তাহলে ওর পারমাণবিক ভর আর সংখ্যাটা কি হবে? একই হবে। দ্বিতীয় 3 নম্বর কি বলছে? আলাদা মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আর ভর আলাদা হয়েছে, আলাদা মৌলের পরমাণুর সংখ্যার আলাদা হলো। চলো, হয়েছে ক্লিয়ার? কার কোনো কিছু ডাউট? আর 3 নম্বর কি বললাম যে 4 নম্বর বলছে পরমাণুর সৃষ্টি ও ধ্বংস করা যায় না। পরমাণু সৃষ্টি ও ধ্বংস করা যায় না। এই 4টা মেন স্বীকার্য যেগুলো সে দিয়েছিল। ঠিক আছে, যে স্বীকার্যগুলো জন ডাল্টন দিয়েছিল সেই 4টা। চলো এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা কি করব? আলোচনা করব। এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যারা যারা জয়েন করেছো প্রত্যেকে সেশনটাকে লাইক করবে, আর সেশনটা যদি হেল্পফুল মনে হয় শেয়ার করে দেবে। দেখো, জন ডাল্টন সর্বপ্রথম কি বলছে যে মৌলের সবচেয়ে ক্ষুদ্র পরাধীন আর নিরেট কণা কে হচ্ছে না পরমাণু। একই মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আর ভর কি হবে? একই হবে। আলাদা মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কি হবে? আলাদা হবে। আর পরমাণুর পরমাণুকে সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। এটা কি বলছে জন ডাল্টন। তাহলে জন ডাল্টনের বক্তব্য অনুযায়ী বলছে অক্সিজেন মৌলের যদি কোনো পরমাণু থাকে, তাহলে অক্সিজেন O2, তাহলে অক্সিজেন মৌলের যে পরমাণুগুলো থাকবে, দুটো অক্সিজেন অণু, এরা একই মৌলের পরমাণু হচ্ছে। এই অক্সিজেন অণু একই মৌলের পরমাণু হচ্ছে। তাহলে বলছে এদের ভর, এই মৌলের এটারও ভর আর এই বিটারও ভর কি হবে? বলছে এক হবে। এটার যে ধর্ম, বিটার যে ধর্ম, সেটাও কি বলছে? এক হবে। তাহলে এর ধর্ম এক হবে, এর বৈশিষ্ট্য এক হবে, এর ভর এক হবে। তার সঙ্গে অক্সিজেন অণুর সঙ্গে। এরপরে বলছে যে আলাদা আলাদা মৌলের পরমাণু, যেমন ধরো একটা অক্সিজেন পরমাণু নিলাম, একটা ধরো যেমন আমি কি নিলাম, আর্গনের পরমাণু নিলাম, একটা ক্যালসিয়ামের পরমাণু নিলাম, হয়েছে। এদের কি বলছে? এরা দুটো আলাদা আলাদা পরমাণু। বলছে এদের
পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দুটোই কি হবে? আলাদা হবে। তার মানে এদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এরও পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দুটোই আলাদা হবে। কেন হবে? না, কারণ এরা দুটি আলাদা মৌলের পরমাণু হচ্ছে। ঠিক আছে, এরা দুটি আলাদা মৌলের পরমাণু হচ্ছে, অর্থাৎ ওর বলার বক্তব্য যে দুটা আলাদা মৌলের পরমাণুর পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা কখনোই এক হবে না। আর বলার বক্তব্য যে একই মৌলের পরমাণুর পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা সবসময় কি হবে? এক হবে। এই কথাটা কে বলছে? জন ডাল্টন। কিসে? না, তার যে স্বীকার্য দিচ্ছে বা পরমাণু সম্পর্কে সে যে ধারণাগুলা দিচ্ছে সেই ধারণার মধ্যে। কিন্তু এই ধারণাগুলা সম্পূর্ণরূপে কি ভুল প্রমাণ করে দিচ্ছে এর পরবর্তী সায়েন্টিস্ট বিজ্ঞানী রাদারফোর্ড। হয়েছে? এই ধারণাগুলো সম্পূর্ণরূপে কি করছে? ভুল প্রমাণ করে দিচ্ছে এর পরবর্তী সায়েন্টিস্ট কে বিজ্ঞানী রাদারফোর্ড। চলো, তাহলে আমরা এতক্ষণ অবধি যেটা দেখলাম সেটা হচ্ছে কি? অ্যাটম, পরমাণু, পরমাণুর গঠন। পরমাণু কাকে বলা হচ্ছে? না, মৌলের সবচেয়ে কোন একটা মৌলিক বা যৌগিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে সেই মৌলিক বা যৌগিক পদার্থের সমগ্র গুণ, ধর্ম, বৈশিষ্ট্য বর্তমান থাকে, তাকে বলা হয় পরমাণু। পরমাণু কত ধরনের হয়? না, দু ধরনের। যেগুলো মৌলিক পদার্থ থাকে তাদের পরমাণুকে সরল বলা হয়, সরল পরমাণু। যেগুলো যৌগিক পদার্থ থাকে তাদের পরমাণুকে বলা হয় যৌগিক পরমাণু। এরপরে দেখলাম যে সর্বপ্রথম পরমাণু সম্পর্কে কনসেপ্ট দিয়েছিল কে? বিজ্ঞানী জন ডাল্টন। সেই কারণে জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। জন ডাল্টন তার যে স্বীকার্যগুলো দিয়েছিল পরমাণু সম্পর্কে সেগুলো কি হচ্ছে? না, মৌলের সবচেয়ে ক্ষুদ্র, পরাধীন এবং নিরেট কণা হচ্ছে পরমাণু। তৃতীয়ত কি বলেছে? না, একই মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আর ভর একই হবে। বিভিন্ন মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আর ভর বিভিন্ন হবে। আর পরমাণুকে সৃষ্টি ও ধ্বংস করা যায় না। এইটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের যে বৈশিষ্ট্য বা যে পর্যবেক্ষণ, যেটা তিনি পরমাণুকে ঘিরে করেছিলেন। চলো, এর পরবর্তী টপিক যাব আমরা। এর পরবর্তী টপিক যাব এই যে ধারণা, এই ধারণা থেকে আমরা আবার অণুর ডিসক্রিপশন পাবো। ঠিক আছে, এই যে যৌগিক পরমাণু বলা হয় না, যৌগিক পরমাণু, যৌগিক পরমাণু যেটাকে আমরা বলছি যে কোন একটা যৌগিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যেখানে একের বেশি কি থাকবে? পরমাণু গঠিত থাকবে। এই যৌগিক পরমাণুকে আবার বর্তমানে কি বলি? আমরা অণু বলে থাকি। যৌগিক পরমাণুকে আবার বর্তমানে আমরা কি বলে থাকি? অণু বলে থাকি। আর এই অনুবাদ তত্ত্বের সংজ্ঞা দিবে কে একটু পরে? কে? অ্যাভোগাড্রো। তাহলে অনুবাদ তত্ত্বের সংজ্ঞাটা আমরা অ্যাভোগাড্রোতে ভালো করে পড়বো, পরমাণুবাদটা আমরা এই জন ডাল্টন থেকে পড়বো। তাহলে পরমাণুবাদটাই আমরা শুরু করছি। তাহলে নেক্সট টপিকে যাব, এর কি কি ভুল আছে আর এর ভুলটা কে প্রমাণ করেছে। পরবর্তীতে আমরা যাব কি আর কি দেখবো সেখানে, যে কি কি ভুল আছে আর এর ভুলটা কে প্রমাণ করেছে। চলো নেক্সট। দেখো, তাহলে জন ডাল্টন কি বলছে? না, জন ডাল্টন বলছে যে এটা একটা পরমাণু। এই পরমাণুর ভেতরটা পুরোটা কি বটে? নিরেট বটে, এর কোনো অংশে ফাঁপা নেই। এই যদি একই মোলের পরমাণু হয় তাহলে ওর এটমিক মাস আর এটমিক নাম্বার দুটোই কি হবে? এক হবে। দুটা যদি ডিফারেন্ট মোলের পরমাণু হয় তাহলে এটমিক মাস আর এটমিক নাম্বার দুটোই কি হবে? আলাদা হবে। আর একে না ধ্বংস করা যাবে, না একে সৃষ্টি করা যাবে। এই কথাটা যখনই শুনছে কে? রাদারফোর্ড, তখন বলছে ধর চোরটা, এ কিছুই জানে না। তখন রাদারফোর্ড কি বলছে? দেখি না ও কি নিয়ে রিসার্চ করছে, আয় আমার দিকে আন একটু। রাদারফোর্ডের কাছে নিয়ে গেল, দেখছে পরমাণু। তাহলে বলছে এটা কি? এটা হচ্ছে পরমাণু। পরমাণুটাকে দেখলো এরকম করে, উল্টা নাড়াচাড়া করে দেখলো, বলছে ও, বলছি এর সিস্টেমটা তো আমি বুঝতে পারে গেছি। এর সিস্টেমে দু রকমের ঘটনা আছে। এর সিস্টেমে কি আছে? না, একটা হিরো আছে, আর হিরোর একটা গার্লফ্রেন্ড আছে, আর হিরো গার্লফ্রেন্ডের সঙ্গে ধোঁকাধাড়ি করে অন্য লোকের সঙ্গে বিয়ে করে নিচ্ছে। তাহলে হিরো দুটা সংসার মেনটেন করছে, একটা ইনার সংসার মেনটেন করছে, একটা আউটার সংসার মেনটেন করছে। মানে একটা অভ্যন্তরীণ মহলে আছে হিরো একবার, আর একটা বাইরের মহলে একবার আছে। অভ্যন্তরীণ মহলে যাকে বিয়ে করে এনেছে তাকে রেখেছে, আর বাইরের মহলে কাকে রেখেছে? ওর গার্লফ্রেন্ডকে রেখেছে। এরপরে দেখো কেমন করে হিরো ব্যালেন্স করে চলছে বউকেও আর গার্লফ্রেন্ডকেও। এইটাই হচ্ছে পরমাণুর আসল খেল। চলো দেখো পরমাণুটাও দেখো কি আছে। বিজ্ঞানী রাদারফোর্ড দেখছে এরপরে, আচ্ছা, বিজ্ঞানী রাদারফোর্ড এরপরে পরমাণু সম্পর্কে কি করছে একটু ডিটেলসে দেখছে। একটা পরমাণু নিল, যে পরমাণুটা আবিষ্কার করেছে কে? জন ডাল্টন।
সে একটা পরমাণু নিল আর পরমাণুটাকে নেওয়ার পরে কি করছে, ওর সম্পর্কে দেখো রিসার্চ করছে। একটু দাঁড়াও, কালিটা নিয়ে দিলাম। চলো দেখো, এ কি করছে, জন ডাল্টন যে পরমাণুটা বার করলো সে পরমাণুটা নিল, পরমাণুটা নেওয়ার পরে ওর তো বিশ্বাস নাই জন ডাল্টনের উপর রয়েছে, ও 1 নম্বরের চোরঠা বটে, ও কিছু জানে না। পরমাণু আবার নিরেট হবে কি করে, নিরেট হলে কাজ হয়, নিরেট হলে কাজ হবে কি করে? তখন সে কি করছে না, একটা পরমাণু নিল, একটা পরমাণু নিল। এরপরে এই পরমাণুর মধ্য দিয়ে 10 লক্ষ সোনার, 10 লক্ষ আলফা, একটা সোনার পাতলা প্লেট নিল, একটা সোনার পাতলা প্লেট নিল। দেখো বিজ্ঞানী রাদারফোর্ড কি করছে এরপরে, বিজ্ঞানী রাদারফোর্ডের থিওরি পড়বো দেখো এরপরে, ঠিক আছে? বিজ্ঞানী রাদারফোর্ড নিব। দেখো একটা পরমাণুর মধ্যে, দেখো একটা পরমাণুর মধ্যে, এটা একটা পরমাণু বটে, এই পরমাণুর মধ্যে কি করলো, একটা সোনার পাতলা প্লেটের সাহায্যে 10 লক্ষ আলফারে পাঠালো, 10 লক্ষ আলফারে পাঠাচ্ছে, ঠিক আছে? 10 লক্ষ আলফারে পাঠাচ্ছে, 10 লক্ষ এরকম আলফারে পাঠাচ্ছে। যেগুলো পাঠাচ্ছে সেগুলো কি, পজিটিভ আলফা কোণা, পজিটিভ আলফা কোণা, পজিটিভ আলফা কোণা, হয়েছে? পজিটিভ আলফা কোণা, আলফা কোণা মানে কি 2He4, মানে হচ্ছে হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম কণার স্রোত, হয়েছে? এগুলো কি বলে, হিলিয়াম কণার স্রোত, যেগুলো পাঠাচ্ছে এগুলো সব কি বটে, হিলিয়াম কণার স্রোত। এদিকেও পাঠাচ্ছে, এগুলো সব কি বটে, হিলিয়াম কণার স্রোত বটে, হলো? এগুলো সব কি বটে, ধনাত্মক হিলিয়াম কণার স্রোত বটে, ধনাত্মক হিলিয়াম কণার স্রোত হচ্ছে এগুলো সব। এরপরে দেখো এখানে ডিজাইন হচ্ছে, এখানে কি হচ্ছে, ডিজাইন হচ্ছে। দেখো যখনই এই কণাগুলা পরমাণুর মধ্যে প্রবেশ করছে, তখন দেখো এরকম সোজা পথে না গিয়ে, এরকম সোজা পথে না গিয়ে ওরা কি হচ্ছে না, পরমাণুর এই গা ঘেঁষে যাচ্ছে, পরমাণুর এই গা ঘেঁষে যাচ্ছে, পরমাণুর এই গা ঘেঁষে যাচ্ছে। মানে এই কণাগুলো যখন এইখানে যাচ্ছে সোজা পথে যাওয়ার সময় এদেরকে মনে হচ্ছে যেমন কেউ টানছে এদিকে, এদিকে যেমন কেউ টানছে এদেরকে, ভিতরে সোজা না পার হয়ে ওর গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, মনে হচ্ছে যেমন এদিকে কেউ টানছে একে। ঠিক এরকম পরমাণুগুলো যখন যাচ্ছে এইদিকে, তখন ইও এরকম সোজা পার না হয়ে, এরকম সোজা পার না হয়ে এও এরকম গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ একে টানছে এই দিকটায়, একে কেউ যেন টানছে এই দিকটায়। এই যে কণাগুলো আছে এদেরকে যেমন কেউ টানছে সাইডে, হলো? আর যে 10 লক্ষ পাঠাইলো, 10 লক্ষ যে হিলিয়াম কণার স্রোত পাঠাইলো পাতলা সোনার বেঁধের সাহায্যে, ওই 10 লক্ষের মধ্যে একটা কোণা, 10 লক্ষের মধ্যে একটা কোণা যে পথে গেল মাঝখান থেকে আবার সেই পথে ফিরে এলো। 10 লক্ষের মধ্যে একটা কোণা যে পথে গেল, এই পথটাই গেছে, আবার সেইখানে পৌঁছানোর পথ সেম পথে ফিরে এসেছে, 10 লক্ষের মধ্যে কটা, একটা কোণা। তার মানে এই যে মাঝটাই যে আছে সেটা কি বটে, এরপরে এক সম্পর্কে আমরা কনসেপ্ট করব। তাহলে দেখো রাদারফোর্ড কি বলছে, একটা একটা করে রাদারফোর্ডের এবারে ডিসিশন গুলোকে আমরা নিব। না, জন ডাল্টন বলেছিল যে পরমাণুর সমগ্র অংশটাই কি বটে, নিরেট বটে, পরমাণুর ভেতরে কোনো অংশ ফাঁপা নাই। দেখো রাদারফোর্ড যখন কোণা পাঠাচ্ছে, যখন হিলিয়াম কণার স্রোত গুলো পাঠাচ্ছে, তখন দেখো কি হচ্ছে, পরমাণুর ভেতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি হচ্ছে, কণাগুলো পার হয়ে যাচ্ছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কণাগুলো পার হয়ে যাচ্ছে। তার মানে 1 নম্বর যে কনসেপ্ট দিল রাদারফোর্ড, সেটা কি বললো, যে পরমাণু নিরেট নয়, পরমাণু নিরেট নয়, এর ভেতরের অংশ কি বটে, ফাঁপা।
তাহলে একটা ভুল ধরলো। রাদারফোর্ড যেটা বলেছিল তার প্রথম ভুল। রাদারফোর্ড বলেছিল যে পরমাণুর ভিতরের অংশটা পুরোটা কি বটে, নিরেট বটে, পুরোটা নিরেট বটে। দ্বিতীয়ত কি বললো এই যে পরমাণুর ভিতরের অংশ নিরেট নয়, পরমাণুর ভিতরটা কি বটে, ফাঁপা। এরপরে নেক্সট দেখো রাদারফোর্ড দেখো আরো দুটো কি বলছে। বলছে আমি যে পজিটিভ হিলিয়াম কণার স্রোত গুলাকে পাঠালাম, সেই পজিটিভ হিলিয়াম কণার স্রোতের বেশিরভাগ স্রোত কি করছে না, পরমাণুর গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। পরমাণু গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, মানে সোজা পথে যাচ্ছে না, ও গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। তার মানে না আমি যে চার্জটা পাঠাচ্ছি তার অপোজিট কোনো চার্জ পরমাণুর গা বরাবর কি আছে, বিস্তৃত আছে। তার অপোজিট কোনো চার্জ পরমাণুর গা বরাবর কি আছে, বিস্তৃত আছে। ই পাঠাচ্ছে পজিটিভ হিলিয়াম কণার স্রোত, পজিটিভ হিলিয়াম কণার স্রোতকে সোজাসুজি পার হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু যখনই পজিটিভ যাচ্ছে কিছুটা যাওয়ার পরে ও বাঁকে যাচ্ছে। তার মানে এই পজিটিভকে কেউ টানছে, তাহলে এই পজিটিভ কার দ্বারা অ্যাট্রাক্টেড হবে, নিশ্চয়ই ওর অপোজিট সাইন দ্বারা অ্যাট্রাক্টেড হবে। পজিটিভকে টানবে তো নেগেটিভ হবে, নেগেটিভে পজিটিভকে টানতে পারবে, কখনোই পজিটিভ পজিটিভকে টানতে পারবে না। একটা ছেলে সবসময় একটা মেয়েকে পছন্দ করবে, যদি সে প্রেমিকা রূপে দেখতে চায় ছেলে পছন্দ করবে না, ঠিক সেরকম ঘটনাটা। তাহলে জন ডাল্টন এই রাদারফোর্ড বলছে না আমি যে কণাগুলোকে পাঠাচ্ছি পজিটিভ হিলিয়াম কণার স্রোতগুলো, সেগুলো পরমাণু জাস্ট যে মুহূর্তটা ঢুকবে তার ঠিক আগে কি করছে, পরমাণুর গা ঘেঁষে বেঁকে চলে যাচ্ছে। উপর দিকের গুলাও দেখো বাঁকিয়ে গেছে, নিচের দিকের গুলাও বাঁকিয়ে গেছে। তার মানে 2 নম্বর কি বলছে, উদাহরণ 2 নম্বর কি কনসেপ্ট দিল, যে পরমাণুর যে গঠনটা আছে সেই পরমাণুর গঠনের যে বাইরের সার্কেলটা আছে সেটা কি না একটা ঋণাত্মক, মানে একটা ঋণাত্মক কোনো আধান কণা দ্বারা কি আছে, আবৃত আছে। সেই কারণে পজিটিভ যে হিলিয়াম কণার স্রোতগুলা তার দিকে সে কি করছে, টেনে নিচ্ছে। এরপরে 10 লক্ষ কণার মধ্যে দেখো একটা কণা, 10 লক্ষ কণার মধ্যে একটা কণা যেটা পরমাণুর কেন্দ্র দিয়ে গেছে, সেটা দেখো আবার ওই পথেই রিটার্ন এসেছে। তার মানে পাঠাইছে পজিটিভ কণা, আবার রিটার্ন চলে এসেছে এই পথে। তাহলে কখন ও রিটার্ন চলে আসবে, যখন মাঝখানে কোনো পজিটিভ চার্জ থাকবে, মাঝখানে যখন কোনো পজিটিভ চার্জ থাকবে। রাদারফোর্ড বলছে যে কোন একটা পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে কি আছে, কোন ধনাত্মক অংশ আছে। পরমাণুর কোন অতি ক্ষুদ্র স্থানে কি আছে, কোন ধনাত্মক অংশ আছে। যে ধনাত্মক অংশটা আমি যে পজিটিভ হিলিয়াম কণার স্রোতটা পাঠিয়েছি সেই পজিটিভ কণার স্রোতকে কি করেছে, ফিরিয়ে দিয়েছে। কেন না দুটো সমজাতীয় আধান পরস্পর পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আকর্ষণ করে না। এই দিক থেকেও পজিটিভ পাঠাচ্ছে, এইখানেও পজিটিভ আছে, সেই কারণে বিকর্ষণ করে দিয়েছে, যাকে আবার এদিকে ঠেলে দিয়েছে। তাহলে এই যে টোটাল রাদারফোর্ডের যে পরীক্ষাটা আছে, রাদারফোর্ডের এই পরীক্ষাটা থেকে দেখে আমরা বুঝতে পারি যে রাদারফোর্ড যে হিলিয়াম কণার স্রোতগুলো পাঠিয়েছিল সেগুলো সব পজিটিভ হিলিয়াম কণার স্রোত ছিল। তার বেশিরভাগ অংশ কি হয়েছে, পরমাণুর গা ঘেঁষে চলে গেছে। তার মানে নিশ্চয়ই পরমাণুর যে এরিয়াটা আছে বা পরিধি আছে, পরমাণুর পরিধি বরাবর কোনো ঋণাত্মক আধান আছে যা পজিটিভ হিলিয়াম কণার স্রোতকে নিজের দিকে টানছে। আর পরিমাণের অতি ক্ষুদ্র স্থানে কি আছে, পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে আছে একটা ধনাত্মক চার্জ। যে ধনাত্মক চার্জ ওই 10 লক্ষ হিলিয়াম কণার স্রোতের মধ্যে যে স্রোতটা ওর কেন্দ্র দিয়ে গেছে ওকে রিফ্লেক্ট করে আবার সেই পথে বার করে দিয়েছে। তাহলে এইখান থেকেই আমরা ধারণা পাবো কি, পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে। ঠিক আছে, এইখান থেকেই আমরা ধারণা পাবো কি সম্পর্কে, পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে। চলো তাহলে 1 নম্বর সম্পর্ক, 1 নম্বর কি বলছে যে পরমাণু নিরেট নয়, পরমাণুর বেশিরভাগ স্থান কি বটে, ফাঁপা। 2 নম্বর কনসেপ্ট কি পাবো, 2 নম্বর কনসেপ্ট পাবো এখান থেকে যে পরমাণুর কেন্দ্রে কি আছে, ধনাত্মক আধান আছে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান রয়েছে, যেটি পরমাণুর নিউক্লিয়াস নামে পরিচিত। যেটি পরমাণুর নিউক্লিয়াস নামে পরিচিত। এরপর দেখো 3 নম্বর কি বলছে, যে একই মৌলের পরমাণুর ভর ও সংখ্যা আলাদা হতে পারে। একই মৌলের পরমাণুর ভর ও সংখ্যা কি হতে পারে, আলাদা হতে পারে। সেরকম কি বলছে, বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও সংখ্যা একই হতে পারে,
ঠিক আছে, বিভিন্ন মৌলের পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি হতে পারে, একই হতে পারে। তাহলে একই মৌলের পরমাণুর ভর আর সংখ্যা আলাদা হতে পারে, আবার বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও সংখ্যা কি হতে পারে, একই হতে পারে। চলো এগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন যখন পড়বো সেই সময় আরো ডিটেলসে দেখবো। তাহলে দুজনের দেখো দুটো স্বীকৃতি দিল, একটা স্বীকৃতি দিল রাদারফোর্ড, একটা স্বীকৃতি দিল কি বিজ্ঞানী জন ডাল্টন। আর তারপরে দেখো একটা একটা বিষয় সম্পর্কে কি করছে, তারা ধারণা দিচ্ছে। তাহলে এইখান থেকে একটা নতুন ধারণা পেলাম কি, পরমাণুর কেন্দ্রক, যেটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস। যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান আছে, যেটাকে পরমাণুর কেন্দ্রক বলা হয়, ওই কেন্দ্রকে আবার কি নামে পরিচিত, নিউক্লিয়াস নামে পরিচিত। ওই কেন্দ্রককে আবার কি বলা হয়, পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। কেন্দ্রককে কি বলা হয়, পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। হয়েছে? এরপর এটা তো হলো, এরপরে দেখো রাদারফোর্ড এখানে সন্তুষ্ট রইল না। রাদারফোর্ড এরপরে আরো একটু অ্যাডভান্সে গিয়ে রিসার্চ করতে শুরু করলো। বলছে এই যে পরমাণুর কেন্দ্রকটা আছে, এই যে কেন্দ্রকটার আমি চার্জটা ধরে নিলাম প্লাস, তো এইখানে কি আছে। তখন ও কি করলো, একটা টর্চ লাইট নিয়ে এলো। টর্চ লাইট নিয়ে এরকম 10 সালের টর্চ লাইটকে মারি দিল। দেখি 10 সালের টর্চ লাইটে যখন এরকম করে মারি দিল, তখন দেখছে কি যে ভিতরটাই দুটো একদম কিলবিল 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 করছে, পোকার মতন দুটো কিছু আছে যেগুলো ছটপট ছটপট করছে। এরকম হচ্ছে, মানে এই একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। এখানে দুটো ছোট ছোট পোকার মতো আছে, দুটো ছোট ছোট কি আছে, পোকার মতো আছে এরকম ভিতরটাই। ঠিক আছে, এই যে ভিতরটাই আছে, দুটো এরকম ছোট ছোট কি আছে, পোকার মতো আছে। আর এই কি করছে, ই একে আকর্ষণ করছে, আর ই একে আকর্ষণ করছে, ই একে আকর্ষণ করছে, ই একে আকর্ষণ করছে, ই একে আকর্ষণ করছে, ই একে আকর্ষণ করছে। দুটো একদম কিলবিল কিলবিল ছটপট ছটপট করছে। এরপরে দেখো যখনই ওর রেটা গিয়ে পৌঁছাচ্ছে, ওর রেটা দিয়ে পৌঁছাচ্ছে, যখন এর গায়ে পড়ছে সঙ্গে সঙ্গে ই রিফ্লেক্ট করে দিচ্ছে। বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে যখন এর গায়ে গিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে ই রিফ্লেক্ট করে দিচ্ছে। এরপরে উল্টা দিক থেকে এর উপরে একটা কি করলো, ও রে পাঠাইলো, এর উপরে একটা রে পাঠাইলো, এর কোনো কিছু কিন্তু বিচলিত হলো না। ঠিক আছে, এ কোন রকম কোনো কিছু বিচলিত হলো না। তখন ও কি করলো, এখান থেকে কনফার্ম হলো যে পরমাণুর ভিতরে যে দুটো কোণা আছে, সেই দুটো কোণার মধ্যে একটা কোণার চার্জ আছে, একটা কোণার চার্জ আছে। আর যে কোণাটার চার্জটা কি বটে, প্লাস বটে বা পজিটিভ বটে। বোঝা গেছে? তখন সে কি করছে, সেখান থেকে নিশ্চিত হচ্ছে যে পরমাণুর ভেতরে কি আছে, একটা কোণা আছে যেটা কি বটে, প্লাস বটে, আর একটা কোণা কি আছে, নিস্তড়িত আছে। আর এই যে দুটা কোণা, এই দুটা কোণাকে মিলে কি আছে না, পরমাণুর কেন্দ্রকটা গঠন হয়েছে। তাহলে এতক্ষণে ও সন্তুষ্ট হলো কে, বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে সন্তুষ্ট হলো না, সে প্রথমে কেন্দ্রক আবিষ্কার করলো, কেন্দ্রক আবিষ্কারের পরে আরো ও ডিটেলসে গিয়ে দেখলো। ডিটেলসে গিয়ে দেখার পরে কি দেখছে, যখন টর্চ লাইটটা মারি দেখেছে তখন দেখছে যে পরমাণুর ভিতরটায় দুটি কোণা আছে, আর কোণাগুলো অনবরত একে অপরের রূপে রূপান্তরিত হচ্ছে। এরপরে দুদিক থেকে ও পজিটিভ কোণা পাঠালো, দেখলো যখনই পজিটিভ কোণা এর উপর পাঠাচ্ছে সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট করে দিচ্ছে, যখনই পজিটিভ কোণা এর উপরে পাঠাচ্ছে তখন সঙ্গে সঙ্গে কি করছে, ও রিফ্লেক্ট করে দিচ্ছে। হয়েছে, সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট করে দিচ্ছে এদিকে। এর উপরে যখন পাঠাচ্ছে তখন কোনো বিচলিত হচ্ছে না। তার মানে ও একদম পুরো আইডেন্টিফাই করলো এখান থেকে কি, যে পরমাণুর ভেতরে যে দুটো কোণা আছে সেই দুটো কোণার মধ্যে কি আছে, একটা চার্জ আছে আর একটা চার্জ নাই। হলো, এটা আবিষ্কার করলো কে, বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ডের কাজ শেষ এইখানে। এরপরে 2 নম্বরে আসছে কে, বিজ্ঞানী গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন আসছে এরপরে বিজ্ঞানী গোল্ডস্টেইন। বিজ্ঞানী গোল্ডস্টেইন বলছে যে দেখিব কাকা টর্চ লাইটটা টুকু আমাকেও দাও। বলছে তুমি নাকি কি বানালে, হ্যাঁ বলছে দেখিব কাকা তুমি একটু টর্চ লাইটটা আমাকেও দাও। বলছে তুমি নাকি কিছু বানালে। তখন বলছে লাও লাও, সে শখের জিনিস। আগেকার দিনে যেমন কেউ সাইকেল কিনতে গেলে কি করতেছে, দেখিব কাকা তুই সাইকেলটা চালাতে দে, বা একটা সাইকেল কিনলে 10 জ্ঞান লোক যাই দেখতে যেত ওকে। তো ঠিক সেই রকম এখানে কি বলছে, তুমি কিছু নতুন নাকি করলে, বলছে কই একটু আমাকে দাও না দেখতে। তখন এই গেল বিজ্ঞানী গোল্ডস্টেইন গেছে এরকম করে করে। বিজ্ঞানী গোল্ডস্টেইন যাই যেরকম করে টর্চটা মারিছে, যখনই টর্চটা মারিছে দেখছি যে ভেতরটায় দুটো কেঁচোর মতো জিনিস একদম নড়বড় করছে। ই একবার ওইদিকে যাচ্ছে, ই একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। ঠিক না, বটে কি যখনই যাই এরকম করে ও দেখছে, ভালো করে একদম ডিটেলসে যাই পৌঁছায় নিয়ে দেখছে, তখন বলছে একটা আছে যেটা একদম পুরা কিলবিল কিলবিল করছে, একটু বেশি কিলবিল কিলবিল করছে একটা।
আর একটা আছে যেটা একদম স্থির আছে, ও আর অতটা বেশি কোনো মানে নাই, ছটপট নাই, নড়চড় নাই, কিছু নাই। আর যখন এই পজিটিভ রে গুলো এসে নিয়ে পড়ছে, যখন এই পজিটিভ রে গুলো এসে নিয়ে পড়ছে এর উপরে, এই ছিটপিট আছে আর এইদিকে রিফ্লেক্ট করে দিচ্ছে। যখন এর উপরে গিয়ে পড়ছে ছটপট করছে, আবার এদিকে রিফ্লেক্ট করে দিচ্ছে। এর উপরে পড়ছে যখন ছটপট করছে, আবার এদিকে রিফ্লেক্ট করে দিচ্ছে। তখন ও মনে মনে বলছে, আরে বেটা তুই বলছে এটা আবিষ্কার করেছিস ঠিক আছে, কিন্তু এর ভিতরে যে কোণাগুলো আছে সেই কোণাটার জ্ঞান আমাকে আছে। বলছে এই যে ইয়ার ভিতরে যখনই পজিটিভ রে ফেলে দিচ্ছি তখনই এই যে ছটপট করছে, তার মানে এই যে দুটা ছোট ছোট কেঁচোর মতো অংশ আছে ভেতরটায়, এই দুটা কেঁচোর মধ্যে একটা কেঁচোর নাম কি বটে? প্রোটন। হয়েছে? একটা কেঁচোর নাম কি বটে? প্রোটন। প্রোটন মানে কি? পজিটিভ কণা। প্রোটন মানে কি? পজিটিভ কণা। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে যে পজিটিভ কণাটা আছে সেই পজিটিভ কণাটাকে কি বলছে? প্রোটন। আর এটা কে আবিষ্কার করে দিল? বৈজ্ঞানিক গোল্ডস্টেইন। কখন? রাদারফোর্ডের কাছ থেকে টর্চ লাইটটা ধার নিল। রাদারফোর্ড টর্চ লাইটটা কি বার করলো? যে পরমাণুর মাঝটা একটা পজিটিভ চার্জ আছে, তারপর আর একটু টর্চ মারি দেখলো যে পজিটিভ চার্জে দুটা কণা আছে। তারপরে দুপুরে ভাত খেতে চলে গেল। গোল্ডস্টেইন সেই বোতলে কি করলো? টর্চ লাইটটা নিয়ে এসে এরকম করে দাইবে নিয়ে দেখছে, বলছে ওরে বাহ, এই দুটা কোণার মধ্যে দুটা বড় ছটপট করছে, একটা বড় ছটপটা বটে, একটা একদম পুরো শান্তশিষ্ট আছে। আর যখন এবার উপরে কি করছে, পজিটিভ স্রোতটা পাঠাচ্ছে, তখন ঘুরে ছিটপিট ছিটপিট করে উঠছে, আবার এদিকে রিফ্লেক্ট করে দিচ্ছে। বলছে পজিটিভ দিলেই যখন ছটপট আছে, তার মানে ইয়ারও চার্জ কি বটে? পজিটিভ বটে। মানে ই নিতে পারছে না সমমানটা, সেই জন্য ই কি করছে? প্রতিফলিত করে ওই যে পথে আসছে সেই পথেই পাঠাই দিচ্ছে, ওই জন্য ছিটপিট ছিটপিট করে উঠছে। নেগেটিভ হলে টানিয়ে নিত নিচের দিকে। তাহলে বলছে পরমাণুর ভিতরে যে কোণাটা বেশি ছটপট করছে ওরও চার্জটা কি বটে? পজিটিভ বটে। আর ইয়ার চার্জ যেহেতু পজিটিভ, তার মানে ইয়ার নাম কি বটে? প্রোটন। বোঝা গেল? তাহলে এই যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ভিতরে যে দুটা কোণা আছে, ওই দুটা কোণার মধ্যে একটা কোণার নাম বার করে দিল কে? বিজ্ঞানী গোল্ডস্টেইন। যে ইয়ার নাম কি বটে? প্রোটন বটে। ওকে, তাহলে প্রোটনের আবিষ্কর্তা কে? বিজ্ঞানী গোল্ডস্টেইন। 2 নম্বরে দেখো, 2 নম্বরে কে এসছে? বিজ্ঞানী স্যাডউইক। বিজ্ঞানী স্যাডউইক এসছে বিকাল 4টার সময়। বলছে চলো গো কাকা চা খেতে যাবো। বলছে এখন যাবো না, বলছে আজ আমরা আবিষ্কার করে দিয়েছি। রাদারফোর্ড এরকম আছে তাল দিচ্ছে, বলছে আমিও পরমাণুকে ভাঙিয়ে জন ডাল্টনকে চড় থাপড় দিয়ে ওকে ঘলটা করাইছি, ও ভুল ভাল কি বলতেছিল আমি ইয়া করে দিয়েছি। গোল্ডস্টেইন বলছে রাদারফোর্ড যে পরমাণু নিউক্লিয়াসটা বার করেছিল ওইখানটার ভিতরটা আমি বার করে দিলি, যে এর ভিতরে যে দুটো আছে ওই একটা কি বটে? বার করে দিলি আমি, ইয়ার নাম বটে প্রোটন। বলছে যখনই পজিটিভ রে পাঠাচ্ছি তখনই ছটপট আছে, তার মানে ওয়ারও চার্জটা পজিটিভ বটে, পজিটিভ চার্জ বটে, মানে ইয়ার নাম কি বটে? প্রোটন বটে। তখনই বলছে কই দেখি না তোরা কি আবিষ্কার করলো। তাহলে কি এরকম করে টর্চ লাইটটা মারিয়েছে, তখন দেখেছে, ইহো দেখছে এরকম করে যে একটা পি আছে, একটা পি এর মতন, একটা এস এর মতন, আর একটা এরকম পুরো ছটপটা আছে। ঠিক আছে, ছটপটা আছে। ঠিক আছে, তো ইয়ার ডিজাইনটা কেমন আছে? এস এর মতন না, ইয়ার ডিজাইনটা এন এর মতন আছে। তখন কি করলো? বলছে দেখি না বটুকু, ছুতে দাও না, ছুতে দাও বলছে। তখন এরকম করে টুকু ছুঁয়েছে, ছুঁয়ে নিয়ে এরকম করে হাত চোঠান দেখছে, বলছে ভারী লাগছে, ভারী লাগছে বলছে। বলছে পরমাণুটার বেশিরভাগ স্থানটাই ফাঁকা, পরমাণুর বেশিরভাগ স্থানেই ফাঁকা, এতটুকু ভিতরটা একটা অংশ আছে ছোট ছোট কাঁচগুটির মতন, আবার সেই জিনিসটা ভারী কেনে লাগছে বলছে। ভারী কেনে? বলছে ভারী কি করে লাগবে? তখন কি আছে লক্ষ্য করছে, বলছে দেখি না কোণাটাকে, কোণাটা যখন দেখছে তখন একটা তো বলছে প্রোটন, ওর উপরে পজিটিভ রে পড়লে ছটপট আছে। তাহলে বলছে এই যে ভরটা আছে, যে ভরটা আছে পরমাণুটার, এই ভরটার জন্য দায়ী কে বটে? না, এই ভরটার জন্য দায়ী বটে যে লাল কালারের আছে পেনের মতো অংশটা, এই অংশটা। তখন বিজ্ঞানী স্যাডউইক বলছে এবো কাকা তোরা যেটা বানালি সেইখান থেকে যেটা পড়ে আছে ওর সম্পর্কে ধারণা আমি দিয়ে দিছি। বলছে একটা তো খুঁজে বার করলিস, একটা বার করতে পারলিস না। তখন বলছে বলো কি ব্যাপার। তখন বলছে দেখো যে নিউক্লিয়াসটা আছে, ওই নিউক্লিয়াসের ভিতরে যে ছটপট ছটপট করছে ওর পজিটিভ চার্জ আছে। বলছে হ্যাঁ, ওই জন্য বলছি ওর নাম হইলো প্রোটন। বলছে হ্যাঁ। বলছে যে পরমাণুটা তুমি হাতটায় নিয়ে আছো, বলছে ওটা ভারী লাগছে না নাই লাগছে? বলছে হ্যাঁ ভারী তো লাগছে। তো বলছে এই যে ভারী লাগছে, তো যে ভরটা আছে ওই ভরটা কে দিয়েছে? বলছে এই যে লাল রঙের দেখতে পাচ্ছ এর মতো অংশটা, এই জন্যে।
তাহলে যে পরমাণুর ভর আছে কার জন্য, না বলছে এই লাল রঙের ক্যানের মতো অংশটার জন্য, আর বলছে এটারই নাম বটে নিউট্রন। বলছে ইয়ার কোনো চার্জ নাই খেয়ে, না ইয়ার পজিটিভ আছে না ইয়ার নেগেটিভ আছে, বলছে এই চার্জ বিহীন বটে, কিন্তু এই যে পরমাণুটার ভরটা আছে, এই পরমাণুটার ভরটা আছে এটার জন্য। তখন বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করে দিল কি, নিউট্রন। হয়েছে, বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করে দিল কি, নিউট্রন। তাহলে প্রোটন আবিষ্কার হলো, নিউট্রন আবিষ্কার হয়ে গেল। তার মানে পরমাণুর ভিতরের গঠনটা, এই যে নিউক্লিয়াসটা আছে ওর গঠনটা কমপ্লিট হয়ে গেল। ইয়ার পরে বাকি রইল কি, বাহিরটাই যেটা ঘুরছে সেটা। তখন আর এক লোক আসছে রাতের দিকে, ঠিক আছে, আর একজন কুটুম এসেছে কোন দিকে, রাতের দিকে। এই ট্রেনে নামেছে বরাভূম স্টেশনে, আসানসোল বরাভূমটায়। ওর নাম কি বটে, জে জে থমসন। জে জে থমসন। এই থামে থামে আসে, সেই জন্য ইয়ার নাম জে জে থমসন। এই জন্য ইয়ার পৌঁছিতে হয়ে যায় দেরি, আর যখন এই দেরিতে পৌঁছে তখন ইয়ার আবিষ্কার করতে হয় একটুকু দেরি। তাহলে দেখো জে জে থমসন এরপরে আসছে, ও রাইতে এসে দেখছে পুরা পার্টি করছে 3 লোক। কে কে পার্টি করছে, না যারা এই ভিতরের অংশটা আবিষ্কার করেছে। তাহলে ভিতরের অংশটা কি কি আছে, পি প্লাস কি আছে, এন আছে। হলো, এই পুরা অংশটা আবিষ্কার করেছে। এটা এটা ডট 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 ডট, এখনো পর্যন্ত এইটা আবিষ্কার হয়নি, ঠিক আছে। এই ভিতরটা আবিষ্কার হয়ে গেছে, যে পুরা অংশটা পি প্লাস এন এর যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আবিষ্কার করে দিয়েছে কে, রাদারফোর্ড। এই পিটাকে বলা হচ্ছে প্রোটন, ইয়াকে আবিষ্কার করে দিয়েছে গোল্ডস্টেইন। আর নিউট্রন এটাকে আবিষ্কার করে দিয়েছে কে, স্যাডউইক। হলো, এটাকে আবিষ্কার কে করে দিয়েছে, স্যাডউইক। এতটা সবাই জানিস। এরপরে রাতের দিকে আসছে কে, জে জে থমসন। আসানসোল বরাভূম ট্রেনটা নেমে নিয়ে থেমে 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 আসছে। এসে নিয়ে দেখছে ইয়ারা পুরা পার্টি করছে 3 লোক। লে আর কি খাবি বলছে, ঢালবো। কোনটা ঢালবো, সাদাটা না লালটা? আরে লালটাই ঢালনো বলছে, যত বড় ফ্যাক্টরি, যে যে থমসনকে গাদিয়ে দিয়েছি আমরা বলছে। তখন ইয়াকে, সরি বলছে জন ডালটনকে গাদিয়ে দিয়েছি আমরা। তখন যে যে থমসন বলছে কি কি করছে রে বাপ ইয়ারা, পার্টি করার কারণ কি? তখন যে যে থমসন বলছে, হ্যাঁ দাদা কি ব্যাপার, পার্টি কিসের? তখন বলছে আজকে আমরা রাদারফোর্ডকে গাদিয়ে দিয়েছি। ওই যে বলতেছিল পরমাণু আমি আবিষ্কার করেছি, বড় হনু আমি গাদিয়ে দিয়েছি বলছে ওকে। ওর পরমাণু মডেলকেই বলছে মিথ্যা সাবিত করে দিয়েছি। আয় দেখ দেখ বলছে আমরা কি কি আবিষ্কার করলি। ও বলছে বলতেছিল পরমাণু নিরেট কণা, বলছে আমরা ভুল প্রমাণ করে দিলি, পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁপা প্রমাণ করে দিলি, ভিতরে রশি পাঠাই দিলি পজিটিভ হিলিয়াম কণার স্রোত। আরো বলছে বার করে দিলি যে পরমাণুর কেন্দ্রে একটা ছোট স্থান আছে যেটা কি পজিটিভ কণা রাখে বা ধনাত্মক অংশ রাখে, সেই কারণে সবগুলাকে ফিরাই দিচ্ছে। বলছে আমি আবিষ্কার করে দিলি যে ও মাঝে আছে, ওই জন্য কেন্দ্রক বটে, মানে পরমাণুর নিউক্লিয়াস বটে। তারপরে গোল্ডস্টেইন বলছে আমি টর্চ লাইটটা যেই দাবি দেখেছি বলছে একদম ছিটপিট ছিটপিট করছে, যখনই পজিটিভ রে পাঠাচ্ছি তখন বলছে আমি আইডিয়া করে দিলি যে ও পজিটিভ চার্জ বটে, তার মানে ও প্রোটন বটে। তারপরে স্যাডউইক বলছে যখন আমি এরকম করে হাতটাই নিয়ে দেখলি যে ওটুকু ভারী লাগছে, ভারী লাগছে মানে ভর আছে। আর পরমাণুটা ভর থাকবে কখন, যখন কারোর নিজের ভর থাকবে কণাগুলোর মধ্যে, তখন বলছে আমার আইডিয়া হলো যে এই 3টা কণার মধ্যে ভর তাইলে ইয়ারেই থাকবে। তাহলে সে তখন বলছে আমি আবিষ্কার করে দিলি নিউট্রন। তখন এই বলছে কই দেখি না, বলছে তোরা কি কি করেছিস বলছে টুকু আমাকে দেখা। তখন এই টর্চ লাইটটা এইখানটা থেকে মারেছে, ঠিক আছে, এইখান থেকে 10 ঘোড়ার টর্চ লাইট মারেছে। যখন এইখান থেকে 10 ঘোড়ার টর্চ লাইট মারেছে তখন দেখছে যে এইখান থেকে একটা পজিটিভ কণা যাচ্ছে, এইখান থেকে একটা পজিটিভ কণা যাচ্ছে, এইখান থেকে একটা পজিটিভ কণা যাচ্ছে। আর যখনই এইখানে পজিটিভ কণাটা যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে এই দিকে একটা নেগেটিভ কণা একটা টানিয়ে দিচ্ছে, এই দিকের একটা নেগেটিভ কণা একটা টানিয়ে দিচ্ছে, এই দিকের একটা নেগেটিভ, এইদিকে মানে বাঁকিয়ে যাচ্ছে। তাহলে যখনই এইদিকে পৌঁছাচ্ছে ও এইদিকে বাঁকছে যাচ্ছে, এইদিকে বাঁকছে যাচ্ছে, এইদিকে বাঁকছে। ঠিক সেরকম যখন এইদিকে পজিটিভ কণাটা এই ঢুকবো হচ্ছে, ইয়ার গতিপথটা এরকম হয়ে বাঁকিয়ে যাচ্ছে। তার মানে ও আইডিয়া করছে মনে মনে, বলছে বেটা নিশ্চয়ই এই ধারে গিলায় যে যাচ্ছে এরকম করে যে এইদিকে বাঁকছে, যাচ্ছে এরকম করে যে এইদিকে বাঁকছে, তাহলে এইগুলা বটে পজিটিভ, এগুলা বটে পজিটিভ, কিন্তু যখন যাই নিয়ে বাঁকছে তার মানে নিশ্চয় দাল মে কুছ কালা হে, তার মানে ইহা কোই ওয়েট কর রাহা হে আর ইহা কোই ওয়েট কর রাহা হে। তার মানে পজিটিভ কণা যাচ্ছে আর ও যখন বাঁকিয়ে যাচ্ছে নিশ্চয়ই ও কোনো কিছুর সঙ্গে দেখা করতে যাচ্ছে।
তাহলে পজিটিভ কণার সঙ্গে দেখা করতে যাবে কি নাই, তাহলে গেলে কি হবে, ইস টু মানে নেগেটিভ কণার সঙ্গে দেখা করতে যাবে, তাই না? তখন বিজ্ঞানী যে থমসন মনে মনে হাসছে, ওই যে রে বেটা তোরা ভেতরটা নিয়ে ব্যস্ত ছিলিস, বাইরটা তো কেউ দেখিস না। তাইলে দেখ বলছি, যখন পজিটিভ কণা যাচ্ছে আর পজিটিভ কণা যেই বলছে পরিধির কাছে পৌঁছাচ্ছে, ও পরিধির দিকে বাঁকিয়ে যাচ্ছে। পজিটিভ কণা যাচ্ছে, পজিটিভ কণা যে পরিধির কাছে যাচ্ছে, পরিধির দিকে বাঁকিয়ে যাচ্ছে, মানে পরমাণুর পরিধির গায়ে যে কোণাটা আছে সেই কোণাটার চার্জটা কি বটে, নেগেটিভ বটে। আর যেহেতু কোণাটা নেগেটিভ বটে, সেই কারণে যে পজিটিভ কোণাগুলো পরিধির গাছ আছে ও গাটার দিকে টানিয়ে গেছে। তার মানে যে পরমাণুর দুটো সার্কেল বলছে, একটা তোরা আবিষ্কার করলিস ভিতরেরটা, পরমাণুর বাইরে যে আর একটা সার্কেল আছে, সেই বাইরের সার্কেলটাই আর একটা কোণা আছে, যার আধানটা কি বটে, নেগেটিভ আধান বটে। যার আধানটা কি বটে, নেগেটিভ আধান বটে। আর এই নেগেটিভ আধানটার যে কোণাটা আছে, সেই কোণাটার নাম কি বটে, ইলেকট্রন বটে। বুঝা গেল? তাহলে এই যে থমসন, সে যে থমসন কি আবিষ্কার করলো, ইলেকট্রন আবিষ্কার করলো। যে থমসন কি আবিষ্কার করলো, ইলেকট্রন আবিষ্কার করলো। তাহলে দেখো, নিউক্লিয়াস কে করলো আবিষ্কার, প্রোটন কে করলো আবিষ্কার, তারপরে তোমার নিউট্রন কে আবিষ্কার করলো, আর ইলেকট্রন কে আবিষ্কার করলো, দেখো পুরোটা বলে দেওয়া হলো। তাহলে দেখো, নিউক্লিয়াস আবিষ্কার করলো কে, এই যে নিউক্লিয়াসটা সেটা আবিষ্কার করলো রাদারফোর্ড। নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন কণা আছে সেটা আবিষ্কার করলো কে, বিজ্ঞানী গোল্ডস্টেইন। প্রোটন কণার সঙ্গে যে আরেকটা কণা আছে নিউট্রন, সেটা আবিষ্কার করলো কে, স্যাডউইক। আর এই যে পরমাণুর বাইরে যে একটা মানে নেগেটিভিটির একটা বলয় আছে, ওখানেও একটা কণা বিরাজমান আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রন, ওটা আবিষ্কার করলো বিজ্ঞানী যে থমসন। ঠিক আছে? কার কোনো ডাউট বলো, ডাউট থাকলে বলো, আর যদি ক্লিয়ার হয়ে গেছে তাহলে দেখো নো ডাউট স্যার, তাহলে পরবর্তী টপিকে যাব তাড়াতাড়ি। যদি ক্লিয়ার হয়ে গেছে তো লিখে দাও নো ডাউট স্যার, তাহলে পরবর্তী টপিকে যাব। কমেন্টে লিখো, যদি ক্লিয়ার হয়েছে তো কমেন্টে লিখো নো ডাউট, তাহলে পরবর্তী টপিকে যাব। কুইক, তাড়াতাড়ি সবাই। চলো নেক্সট, এরপরে দেখবো পরমাণুর গঠন সম্পর্কে। এবারে পরমাণুর ফাইনাল গঠন তাহলে কেমন দাঁড়াচ্ছে না, পরমাণুর ফাইনাল গঠন হলো এটা একটা মহল আর ভিতরে একটা মহল। তাহলে একটা পরমাণুর কটা মহল আছে, দুটো মহল, একটা ভিতরের মহল আর একটা বাইরের মহল। পরমাণুর ভিতরের মহলে কি আছে, প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরের মহলে কি আছে, ইলেকট্রন। তাহলে এদের সাইন পাচ্ছি, প্রোটনের সাইন কি বটে প্লাস, ইলেকট্রনের সাইন কি বটে মাইনাস, আর এই যে নিউট্রন আছে এর কোনো সাইন নাই, এই কি বটে নিস্তড়িত হয়েছে, এই কি বটে নিস্তড়িত। ঠিক আছে? চলো এরপরে ডিটেলসে দেখবো যে এরা কেমন ভাবে বিন্যস্ত থাকে, এরপরে দেখবো যে একটা যে পরমাণু হয়, সেই পরমাণুর মধ্যে প্রোটন কেমন ভাবে থাকে, ইলেকট্রন কেমন ভাবে থাকে, আর নিউট্রন কেমন ভাবে থাকে। এইবারে দেখো, এই যে একটা আমি পরমাণু লিখলাম, এটা একটা জেড পরমাণু। সেই জেড পরমাণুর ভেতরে কে থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাইরের কক্ষ এই যেটা থাকে সেটা কে থাকে, ইলেকট্রন থাকে। তাহলে দেখো, এই যে একটা কক্ষ, যেটাকে আমরা কি বলছি নিউক্লিয়াস, আর এই যে বাইরে একটা কক্ষ আছে যেটা ইলেকট্রন ঘোরাফেরা করে। তাহলে একটা পরমাণুর দুটা কক্ষ থাকে, একটা অ্যাটমের দুটা কক্ষ থাকে। হয়েছে? একটা অ্যাটমের কটা কক্ষ থাকে, দুটা। একটা কি নিউক্লিয়াস মহল, আর একটা ইলেকট্রন মহল। হয়েছে? একটা ইলেকট্রন মহল। চলো নিউক্লিয়াস মহলে কে কে থাকে, এখানে হেডিং করে নেবে যে পরমাণুর বিন্যাসটা কেমন হয় বা পরমাণুর গঠনটা কেমন হয়। এটা হেডিং করবি পরমাণুর গঠনটা কেমন হয়, আর একটা পরমাণু নিয়ে আলোচনা করছি। তাহলে একটা অ্যাটমের দুটা মহল থাকে, বা দুটো, এই যে এটা একটা মহল আর এটা একটা মহল। তাহলে একটা মহল থাকে নিউক্লিয়াস মহল, যেখানে নিউক্লিয়াসটা থাকে, আর একটা কি হয়, ইলেকট্রন মহল। আচ্ছা, নিউক্লিয়াস মহল কি হয়, ধনাত্মক, এটা হয় ধনাত্মক, আর
ইলেকট্রন মহল কি হয় ঋণাত্মক, আচ্ছা ইলেকট্রন মহল কি হয় ঋণাত্মক, তার মানে এই যে এই চার্জটা আছে সেটা কি বলে পজিটিভ চার্জ, এটা বলে পজিটিভ চার্জ, আর ইলেকট্রন মহল যেটা রয়েছে সেটা কি বলে নেগেটিভ চার্জ, এটা কি বলে নেগেটিভ চার্জ। হলো, এরপর দেখো নিউক্লিয়াস মহলে কে কে থাকে, প্রোটন কণা আর নিউট্রন কণা। নিউক্লিয়াস মহলে কে কে থাকে, প্রোটন কণা আর নিউট্রন কণা, কিন্তু ইলেকট্রন মহলে কে থাকে, ইলেকট্রন কণা, হয়েছে ইলেকট্রন কণা। এরপরে কেমন করে থাকে না, দেখো কেন্দ্রে কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে সমান ইলেকট্রন মহলে ততগুলি ইলেকট্রন থাকে, ততগুলি ইলেকট্রন কণা থাকে। মাইনাস দিবি, প্রোটনের মাথায় প্লাস দিবি। চলো তাহলে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে সমান হয় কি ইলেকট্রন মহলে ততগুলা ইলেকট্রন, ইলেকট্রন মহলে ততগুলা ইলেকট্রন থাকে। একটা পরমাণুর গঠন লিখছি, বলছি কেন্দ্রে 7টা প্রোটন আছে, তাহলে বাইরে ইলেকট্রন কটা থাকবে, তো বলছে 7টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আরেকটা পরমাণু লিখছি, বলছি কেন্দ্রে 5টা প্রোটন আছে, বাইরে কটা ইলেকট্রন থাকবে, বলছে 5টা ইলেকট্রন থাকবে। আরেকটা পরমাণু লিখছি, বলছে কেন্দ্রে 3টা প্রোটন আছে, তো বাইরে কটা ইলেকট্রন থাকবে, 3টা ইলেকট্রন থাকবে। তার মানে দেখো যে কেন্দ্রে পরমাণুর প্রোটনের সংখ্যা আর বাইরে পরমাণুর ইলেকট্রনের সংখ্যা সবসময় কি হয়, এক হয়। নিউক্লিয়াস মহলে প্রোটন সংখ্যা, ইলেকট্রন মহলে নিউক্লিয়াস মহলে প্রোটন সংখ্যা, ইলেকট্রন মহলে ইলেকট্রন সংখ্যা সবসময় এক হয়। পরমাণুর কেন্দ্রকে যতগুলা প্রোটন থাকবে পরমাণুর বাইরে ঠিক ততগুলা ইলেকট্রন থাকবে। তাহলে পরের কোশ্চেন হবে যে পরমাণুর প্রকৃতি কি রূপ, পরমাণুর প্রকৃতি কি রূপ, আচ্ছা পরমাণুর প্রকৃতি কি রূপ, মানে পরমাণু ধনাত্মক আধান যুক্ত না ঋণাত্মক আধান যুক্ত, কেমন হয়। তাহলে এটা একটা পরমাণুর গঠন থেকে দেখো যে এটা একটা পরমাণু এ পরমাণুর কেন্দ্রে আছে 5টা প্রোটন প্লাস নিউট্রন আছে, আর তাহলে ওর বাইরে কটা থাকবে ইলেকট্রন, তাহলে বাইরেও থাকবে 5টা ইলেকট্রন। চলো তাহলে আলটিমেট যদি আমরা দেখি তাহলে আলটিমেট কি দেখতে পাবো যে 5 প্লাস প্লাস মাইনাস অফ 5 প্লাস নিউট্রন। তাহলে 5 প্লাস কিসের জন্য, প্রোটনের জন্য, মাইনাস 5 কিসের জন্য, ইলেকট্রনের জন্য। তাহলে দেখো প্লাস 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 প্লাসে মাইনাসে মাইনাস প্লাস নিউট্রন, তাহলে মাইনাস আর প্লাসে কত হবে 0 প্লাস নিউট্রন। তাহলে দেখো আধান যদি দেখিস আধান, তাহলে আধান কি হলো 0, আধান কি হয়ে গেছে 0, তার মানে পরমাণুর কোনো আধান নেই, পরমাণুর কোনো চার্জ নেই, পরমাণু পজিটিভও নাই পরমাণু নেগেটিভও নাই, কারণ পরমাণুর কেন্দ্রে যতগুলা প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলা ইলেকট্রন থাকে। আর সমসংখ্যক প্রোটন আর সমসংখ্যক ইলেকট্রন, প্রোটনের ভর প্রোটন সমসংখ্যক প্রোটন আর সমসংখ্যক ইলেকট্রন সম চার্জ এবং বিপরীত আধান যুক্ত হওয়ায় তাদের পক্ষে কি হবে, একে অপরকে প্রশমিত করবে আর নিট রেজাল্টটা 0 হবে। হলো নিট রেজাল্টটা কি হবে 0। প্রোটন আর নিউট্রন এরা পরস্পর বিপরীত ধর্মীয় আধান যেহেতু সেই কারণে এদের নিট রেজাল্টটা কি হলো 0। তাহলে যদি তুমি দেখো যে কোন পরমাণু কি বটে না, পরমাণুর প্রকৃতি হলো যে পরমাণু নিস্তড়িত, হয়েছে পরমাণু নিস্তড়িত বা নো চার্জ, কোনো আধান যুক্ত নয়, পরমাণুর কোনো আধান নেই। কেন নেই না, ওর কেন্দ্রে যতগুলা প্রোটন সংখ্যা আছে বাইরে ঠিক ততগুলা ইলেকট্রন সংখ্যা আছে, সেই কারণে ওর নিট যে চার্জ সে নিট চার্জ কি হয়ে যায় 0। তাহলে পরমাণু হয় নিস্তড়িত কণা। এরপরে পরমাণুর ভর থাকে কেন না, দেখো এই যে কেন্দ্রে আছে নিউট্রন কণা, সেই নিউট্রন কণাটার জন্য পরমাণুর কি থাকে, ভর থাকে। তাহলে যদি জিজ্ঞেস করে কেউ যে পরমাণু প্রকৃতিটা কি, পরমাণু পজিটিভ না নেগেটিভ,
না নিস্তড়িত? তো কি হবে উত্তর? পরমাণু হচ্ছে নিস্তড়িত কণা। পরমাণু পজিটিভও না নেগেটিভও না, কারণ কেন্দ্রে প্রোটন সংখ্যা বাইরে ইলেকট্রন সংখ্যা দুটোই কি বটে? সমান। সে কারণে এদের নেট রেজাল্ট কি হয়ে যায়? চার্জটা জিরো। জিরো মানে কি? নিস্তড়িত। ওর মধ্যে ভর কেন থাকে না? কেন্দ্রে যেহেতু নিউট্রন কণা আছে সেই কারণে পরমাণুর মধ্যে ভর থাকে। হয়েছে? ক্লিয়ার? কারো কোনো কিছু ডাউট? চলো তাহলে যে তিনটা কণা পড়ছি সেই তিনটা কণার সম্পর্কে একটু ডিটেলসে দেখে নাও। কি কি পড়ছে তিনটা কণা? প্রোটন, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, একটু ডিটেলস এদের মধ্যে দেখে নাও। হয়েছে? এরকম করে একটা ছক তৈরি করো। ছকটা কি লিখবে এখানে? ফার্স্ট লিখবে কি? আবিষ্কার, আবিষ্কার। তারপরে লিখবি অবস্থান। হয়েছে? তারপরে লিখবি আধান। তারপরে লিখবি ভর। হলো? তারপরে লিখবি ভর। চলো, তারপরে লিখবি ভর। দেখো, প্রোটনের আবিষ্কার করেছে কে? গোল্ডস্টেইন। প্রোটনের আবিষ্কার কি করেছে? গোল্ডস্টেইন। অবস্থান কোথায়? পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে। আধান কি বটে? পজিটিভ আধান 1.602 10 টু দি পাওয়ার 19। পজিটিভ আধান 1.602 10 টু দি পাওয়ার 19, এটা কি হবে? -19। 1.602 বা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ভরটা বলছি পরে, দাঁড়া। ইলেকট্রন কি বটে? আবিষ্কার কি করেছে? জে জে থমসন। অবস্থান কোথায়? ইলেকট্রন মহলে। ইলেকট্রন মহলে বা পরমাণুর বাইরের কক্ষে। ইয়ার কি বটে? চার্জটা বটে নেগেটিভ, কিন্তু আধান দুজনের সমান বটে 1.602 10 টু দি পাওয়ার -19। ইয়ার দেখো -1.602, দেখো ইয়ার +1.602, সেই জন্য দুটো যদি যোগ করে দাও তাহলে রেজাল্টটা জিরো হবে, সেই জন্য পরমাণু নিস্তড়িত। এরপরে নিউটন। নিউটন কে বটে? বিজ্ঞানী সেডউইক। বিজ্ঞানী সেডউইক। অবস্থান কোথায়? কেন্দ্রে। ইয়ার আধান কত? জিরো। ইয়ার কোনো আধান থাকে না। কি কণা হয়? নিস্তড়িত কণা হয়। ইয়ার কি থাকে? ভর থাকে। ইলেকট্রনের ভর, প্রোটনের ভর আর নিউট্রনের ভর দেখো এরপরে পড়বো। ইলেকট্রনের ভর 9.11 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়? 10 টু দি পাওয়ার -31 মনে হয়। 10 টু দি পাওয়ার -31 কেজি হয়তো। 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি। হ্যাঁ, এর কথা হয় 1.65 10 টু দি পাওয়ার 27 কেজি। 10 টু দি পাওয়ার -27 কেজি। নিউট্রনও হয় 1.652 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এগুলো হয় বাদের ভরগুলো। হলো? এটা 6 7 হবে। হ্যাঁ, 7 6 7 5, এটা হবে 6 7 1.67 10 টু দি পাওয়ার -27 কেজি, আর হবে 1.675 10 টু দি পাওয়ার -27 কেজি। চলো, এটা পড়লাম পরমাণুর কণাগুলা সম্পর্কে। তাহলে এইগুলা কি বলে বললাম? পরমাণুর স্থায়ী কণা। এই যে তিনটা লিখলাম, এই তিনটাকে কি বলা হয়? পরমাণুর স্থায়ী কণা বলা হয়। এই যে আছে, এটাকে পরমাণুর কি বলা হয়? স্থায়ী কণা। এইগুলা বাদে কি আর কোনো নাই? না, এইখানে আছে পরমাণুর অস্থায়ী কণা। এরপরে হেডিং করো পরমাণুর অস্থায়ী কণা কি কি? পজিট্রন, মেসন। হয়েছে? পজিট্রন, মেসন আর পাইমেসন। পজিট্রন, মেসন, পাইমেসন আর নিউট্রিনো। নিউট্রিনো, এই তিনটা কণা। পজিট্রন, পজিট্রন, মেসন আর নিউট্রিনো।
পজিট্রন, মেসন আর নিউট্রিনো। পজিট্রন, মেসন আর নিউট্রিনো। চলো দেখো, পজিট্রন কে আবিষ্কার করে, মেসন কে আবিষ্কার করে আর নিউট্রিনো কে আবিষ্কার করে এরপরে পড়বো। হয়েছে? পজিট্রন আবিষ্কার করে বিজ্ঞানী অ্যান্ডারসন। বিজ্ঞানী অ্যান্ডারসন। পজিট্রন আবিষ্কার করে বিজ্ঞানী অ্যান্ডারসন। আর মেসন আবিষ্কার করে বিজ্ঞানী ইউ কাওয়া। বিজ্ঞানী ইউ কাওয়া কি আবিষ্কার করে কি? মেসন। আর নিউট্রিনো আবিষ্কার করে বিজ্ঞানী ফার্মি। বিজ্ঞানী ফার্মি। নিউট্রিনো আবিষ্কার করে বিজ্ঞানী ফার্মি। হয়েছে? এরপরে দেখো, এইখানে কি আছে? ইলেকট্রন। এইখানে কি আছে? পজিট্রন। এইখানে আছে ইলেকট্রন, এইখানে আছে কি? পজিট্রন। ইলেকট্রনের অনুন্নক আধান বা ইলেকট্রনের বিপরীত আধান কাকে বলা হয়? পজিট্রনকে বলা হয়। মনে রাখবে সবাই, ইলেকট্রনের অনুন্নক আধান বা ইলেকট্রনের বিপরীত আধান কাকে বলা হয়? পজিট্রনকে বলা হয়। এটা সবাই মনে রাখবে। ইলেকট্রনের অনুন্নক আধান বা ইলেকট্রনের বিপরীত আধান কাকে বলা হয়? পজিট্রনকে বলা হয়। ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধানের মান, ইলেকট্রনের চার্জ, যেটা যেটা পজিট্রনের মান, পজিট্রনের ভর, পজিট্রনের আধানের মান সেম। বিপরীত কেন বলা হয়? ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ কিন্তু পজিট্রনের আধান হচ্ছে পজিটিভ। বাকি যা কিছু আছে ও সব সেম। আধানের মান সেম, ভরের মান সেম। আর পজিট্রনের আধানের মান সেম, ভরের মান সেম। যেহেতু আধান আর ভর দুটোই সমান সমান ইলেকট্রন আর পজিট্রনের, কিন্তু যেহেতু তাদের আধানের সাইজগুলো সেগুলো হচ্ছে আলাদা, সেই কারণে ইলেকট্রনের অনুন্নক কণা কাকে বলা হয় বা বিপরীত কণা বলা হয়? পজিট্রন। হয়েছে? কারো কোনো কিছু ডাউট? চলো, কারো কোনো কিছু ডাউট? আশা রাখছি ডাউট থাকার কথা নয়। আচ্ছা, সবচেয়ে ভারী কণাকে যদি বলা হয় সবচেয়ে ভারী কণা, তাহলে হবে নিউট্রন। নিউট্রন সবচেয়ে ভারী। হয়েছে? নিউট্রন সবচেয়ে ভারী। একটা ইলেকট্রন কণার কত গুণ ভারী? একটা ইলেকট্রন কণার 1839 গুণ ভারী। হয়েছে? নিউট্রনের পরে দ্বিতীয়ত কে বটে? প্রোটন কণা ভারী। প্রোটন কণা ভারী। প্রোটন কণা একটা ইলেকট্রন কণার কত গুণ ভারী? 1837 গুণ ভারী। 1837 গুণ ভারী। হয়েছে? আর সবচেয়ে হালকা কণা যদি ধরো, সবচেয়ে হালকা কণা, সবচেয়ে হালকা কণা হলো ইলেকট্রন কণা। সবচেয়ে হালকা কণা কে বটে? ইলেকট্রন কণা। সবচেয়ে হালকা কণা হচ্ছে কি? ইলেকট্রন কণা। চলো, হয়েছে? এরপরে দেখো, এই টোটাল পরমাণুর স্থায়ী আর অস্থায়ী কণার মধ্যে, এই যে 5 টাইপের কণা পড়াইছি, পরমাণুর স্থায়ী আর অস্থায়ী কণার মধ্যে সবচেয়ে হালকা কণা যদি ধরো, যে পরমাণুর স্থায়ী আর অস্থায়ী যে কণাগুলো লেখালি, এই টোটাল 6টা কণার মধ্যে সবচেয়ে হালকা কণা, পরমাণুর সবচেয়ে হালকা কণা, পরমাণুর সবচেয়ে হালকা কণা, তখন এটা কি হবে? নিউট্রিনো। হয়েছে? তখন হবে নিউট্রিনো কণা। যদি পরমাণুর স্থায়ী কণাগুলোর মধ্যে সবচেয়ে হালকা কণা বলে, তখন কি হবে? ইলেকট্রন। আর যদি টোটাল কণাগুলো স্থায়ী আর অস্থায়ী কণা এই দুটোর মধ্যে বলে সবচেয়ে হালকা কণা কোনটা, তখন কি হবে? নিউট্রিনো কণা। মনে রাখবে সবাই। আজকের ক্লাস এতটাই থাক। এর পরবর্তী ক্লাস হবে আগামী কালকে। সেখানে পড়ব পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, তারপরে পড়ব সেখানে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার, তারপরে পড়ব আইসোস্টোমিয়ার আর ইলেকট্রন বিন্যাস। নিলস বোর পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র, এই যাবতীয় যে টপিকগুলো পড়ে রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকের জন্য এতটাই। যারা যারা জুড়ে রইল সবাইকে থ্যাংক ইউ। ভালো থেকো সবাই।